আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত হামিদা ও মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক, একটি সমাজ, একটি মুসলিম সোসাইটির ভিতরে মানুষ অনেক ধরনের কাজ করে থাকে, যেই কাজের কারণে একটি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তেমনিভাবে সেই বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে অনর্থক বা অপ্রয়োজনীয় কথা বলা। অনর্থক বা অপ্রয়োজনীয় কথা বললে মানুষ নিজের দিকে খুব কম দেখে, অন্যের দিকে বেশি দেখে, এবং মানুষের এটি ফিতরত যে মানুষের চোখ নিজের ভুল ত্রুটির দিকে কম যাবে এবং অন্যের ভুল ত্রুটির দিকে বেশি যাবে। এবং আজকে মুসলিম সমাজগুলোর ভিতরে আমরা দেখতে পারি যে মানুষ যাদের একটু কাম কম, যারা অবসর সময় একটু বেশি পায়, তারা আমরা দেখি রাস্তার মোড়ে বা দোকানের সামনে বা চায়ের দোকানে বসে আড্ডা পেটে, আর সেখানে বসে শুধু মানুষের ব্যাপারে ডিসকাস করে যে সে কি করলো, সে কি করলো, সে কি করলো, অথচ সে নিজের জন্য একটু সময় বাহির করে না। আমরা দেখি হাদিসের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি হাদিসুন হাসানুন রাওয়াহু তিরমিজি। এই হাদিসটি হাসান এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার গ্রন্থে নিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে অপ্রয়োজনীয় অনর্থক বস্তু ছেড়ে দেওয়া একজন মানুষের উত্তম ইসলাম। অপ্রয়োজনীয় বস্তু বা অনর্থক বস্তু ছেড়ে দেওয়াটাই একজন মানুষের উত্তম ইসলাম। তাহলে একজন মানুষ যদি এর বিপরীত অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজের মধ্যে যদি ব্যস্ত থাকে, তাহলে তার ইসলামটা উত্তম হবে না। তাহলে কার ইসলাম উত্তম হবে? যে ব্যক্তি এই সমস্ত অপ্রয়োজনীয় অনর্থক কথা থেকে দূরে থাকবে। এবং মানুষ যখন এইগুলো কাজ করে, মানুষের নিজের ভুলের দিকে তার চক্ষু খুব কম যায় এবং অন্যের ভুলের দিকে তার চক্ষু অনেক বেশি যায়। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে নিজের ভুল ত্রুটি বোঝার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।